তো বন্ধুগণ, আরেকটিবার আমি অনেক একটা সহজ পদ্ধতি দেখাতে চাইছি, যেটা অনেক সহজে আমরা এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো কিন্তু গঠন করতে পারি। এর আগেও আমি এভাবে দেখিয়েছিলাম এবং অনেকে এভাবে শিখিয়েছি, এবং বিভিন্নভাবে আমরা বিভিন্ন টিচারদের কাছ থেকে আমরা এইভাবে শিখি। তো এখানে যে জিনিসটা আমি দেখাতে চাইছি, এখানে ডু লেখা আছে, এখানে যে ডুটা লেখা আছে, এই ডু দিয়ে আমরা জানি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সূত্র। যে সূত্রটা আমরা সহজ করে যদি বলি, তাহলে এখানে যদি আমি লিখে দিই, তাহলে সেটা হবে যেমন ডু, বা আমরা ডাস, এখানে ডাস ইউজ করতে পারি। ডাসের একটা আর সমস্যা আছে, সাবজেক্টের ভিতরে সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে প্লাস প্রশ্নচিহ্ন। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে আর এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স গঠন করতে পারি। এখানে আমরা 10টা 20টা 50টা 100টা হাজারো সেন্টেন্স কিন্তু গঠন করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে কি লেখা আছে, সাপোজ ডু উই, আমরা একটা ভার্ব যদি এখানে জাস্ট ব্যবহার করি, ডু উই লাইক, ডু উই লাইক ফুটবল, আমরা এটা ব্যবহার করতে পারি, যেমন ফুটবল। এটা সব ক্ষেত্রে এখানে আর কোনো পরিবর্তন করার দরকার নেই। তারপরে আমরা দেখা যাচ্ছে, দেখো, ডু ইউ লাইক ফুটবল, ডু দে লাইক ফুটবল, ডু বয়েজ লাইক ফুটবল। দেখেন এইরকম। তো এখানে সমস্যাটা কি? সমস্যাটা হলো, যদি আমরা এই লাইকের জায়গায় যদি আমরা অন্য কিছু ভার্ব ব্যবহার করতে চাই, আমরা কিন্তু এখানেও আমরা অনেক ধরনের ভার্ব কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সাপোজ ডু উই রিড বুক, আমরা এখানে কিন্তু রিডও দিতে পারি, রিড বুক, আমরা কিন্তু দিতে পারি। আবার এটাকে করতে পারি, ডু ইউ রিড বুক, ডু দে রিড বুক, এভাবে চলে যেতে পারে। এই লাইক বাদ দিয়ে এখানে কিন্তু এটাও হতে পারে। এরকম যে কোনো ভার্ব এখানে ব্যবহার করে সেই ভার্ব অনুযায়ী এখানে অবজেক্ট ব্যবহার করলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে। এরকম অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু অনেক সহজে ব্যবহার করতে পারি, তাই নয়? এরকম যদি আমরা মুখস্থ করতে পারি, শুধু ভার্বের প্রয়োজন রয়েছে, আর কিছু গঠন প্রণালী যে গুরুত্বপূর্ণ সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। এবং এরপরে যদি আমি এখানে আরেকটা যেটা দেওয়া আছে ডাস, এই ডাসের নিয়মটা কেমন হবে সেটা একটু যদি দেখাই দিই, তাহলে বুঝতে পারবে। ডাসের নিয়মটা হলো এটা, যেখানে ডাস লেখা থাকবে, ডাস দিয়ে যখন আমরা প্রশ্ন করব এই ডাস দিয়ে, তখন সাবজেক্ট কি হবে, এখানে সাবজেক্টটা হওয়া লাগবে হলো, যেমন হি হতে পারে বা সি হতে পারে। এক কথা আমরা বলবো, এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে পরে আর কোনো প্রবলেম নেই। তারপরে এখানে থার্ড পারসন সিঙ্গুলার দিলাম, তারপরে এখানে এরকম ভার্ব দিয়ে সেটা আমরা কিন্তু কমপ্লিট করতে পারি। যেমন ডাস হি লাইক ফুটবল, এটাই কিন্তু ব্যবহার করা যেতে পারে, এদিকে কোনো প্রবলেম নেই। বা ডাস হি লাইক ফুটবল, এদিকে কোনো প্রবলেম নেই। কিন্তু ডাসটা যেখানে ব্যবহার করব প্রশ্ন করার জন্য, সেখানে অবশ্যই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, আর না হলে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য বন্ধুগণ, এটা যে এই স্ট্রাকচার আমরা যদি মনে রাখতে পারি, কিছুটা হয়তো হেল্প হবে আমাদের। এবং এই স্ট্রাকচার অনেক গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচার জানা থাকলে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে কিন্তু লিখতে পারবো বা বলতে পারবো। তো আমি আশা করি অনেক সহজে এটা মনে রাখাও যাবে এবং মনে রাখতে পারবেন, এবং এটাকে প্র্যাকটিস করবেন এবং সেটা লিখবেন, বলবেন, তাহলে আমাদের রাইটিং স্কিল এবং স্পোকেনিং স্কিলটা অনেক ইজি হয়ে যাবে। তো এরপরে আমরা আবার দেখবো এরকম স্ট্রাকচারগুলো কি কি রয়েছে।